খবরের প্রধান আকর্ষণই অনুসন্ধান, আর সবসময় সেই সত্যকেই তুলে ধরার চেষ্টায় একাত্তর টেলিভিশন। হাসপাতালে দালাল চক্রের থাবা থেকে ভয়ঙ্কর সন্ত্রাসীদের কর্মকাণ্ড কিংবা প্রভাবশালীদের দৌরাত্ম্য কোনো কিছুই বাদ যায় না একাত্তরের লেন্সে। প্রতিষ্ঠা বার্ষিকীতে একাত্তর অনুসন্ধানের উল্লেখযোগ্য প্রতিবেদনগুলো তুলে ধরছেন সবুজ মাহমুদ। ভাই আমি জানি না ভাই, নাম কি বলেন? প্রতিনিয়ত অনেক কিছু ঘটে, এর বাইরে দর্শকদের চোখ খুঁজে ফিরে বিশেষ প্রতিবেদন, যা নিজস্ব অনুসন্ধান, ব্যবস্থাপনা আর ঝুঁকি নিয়ে তৈরি করেন প্রতিবেদকরা। একাত্তরের রিপোর্টিং টিম যারা পৌঁছে যায় ঘটনার গভীরে, যারা অপরাধের খবর শুধু জানায় না, উন্মোচন করে অপরাধের নেপথ্যের মুখগুলো। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে যেটি প্রাথমিকভাবে বলেছে, তারা এখনো কখনো সীমান্তের গল্পে, কখনো উপকূলে একাত্তর অনুসন্ধানের বিচরণ টেকনাফ থেকে তেতুলিয়া। আবার কখনো হাসপাতালের করিডোরে, কখনো মাদক সিন্ডিকেটের অন্ধকার আস্তানায় সত্যের খুঁজে ছুটে চলে একাত্তরের প্রতিবেদকরা। ভাই আসসালামু আলাইকুম। আমার নাম সবুজ, আমি একাত্তর টিভির রিপোর্টার। আপনি কি হসপিটালের কর্মচারী? ভাই এইদিকে একটু কথা বলুন না, আমরা তো জাতীয় হৃদরোগ হাসপাতালে আইসিইউর নামে দালাল চক্রের ভয়ঙ্কর প্রতারণা। আপনি তো আমাকে যাচ্ছেন দাঁড়ান, কেন? তাই নিয়ে যাবে। আপনি কই যাচ্ছেন? আরে দাঁড়া, এ ভাই তোর দিচ্ছেন কেন? রোগীকে ভুল তথ্য দিয়ে বেসরকারি হাসপাতালে পাঠিয়ে অতিরিক্ত বিল আদায় আর চিকিৎসার নামে বাণিজ্য। ক্যামেরা তাক করতেই দৌড়ে পালায় দালাল। পরিচয় কি? আমি ওয়ার্ড বয়। ওয়ার্ড বয় হয়ে আপনি পেশেন্টের গায়ে এই কাজ করতেছেন কেন? শুধু তাই নয়, একই হাসপাতালের অনুসন্ধানে উঠে আসে আরও ভয়ঙ্কর চিত্র, যেখানে ডাক্তার নয়, রোগীর শরীরে ইনজেকশন দিচ্ছে লিফটম্যান, হার্টের রিংয়ের শীট খুলছে ওয়ার্ড বয়। প্রতিবেদন প্রচারের পর নড়েচড়ে বসে হাসপাতাল প্রশাসন। এর আগে অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে ভুয়া সনদ দিয়ে খোদ বিএমডিসি থেকে নিবন্ধন নিয়ে চিকিৎসক বনে যাওয়ার গল্প। যাদের দায়িত্ব সুচিকিৎসক নির্বাচন করা, তারাই দিচ্ছেন অপচিকিৎসার লাইসেন্স। এ যেন শস্যের মধ্যে ভূত। অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টা শুধুমাত্র নিজের বাড়িতে যাওয়ার জন্য সড়ক নির্মাণ করেছেন। একাত্তরের চোখে ধরা পড়ে রাস্তা থাকার পরও ক্ষমতার অপব্যবহার করে এমনটা করেছেন তিনি। এজন্য প্রতিবেশীদের উচ্ছেদ করা হয়। রাজুকের চেয়ারম্যান সাহেব এখানে দাঁড়িয়ে থেকে উনি বলছে যে আরো বড় করতে হবে। রাজধানীর সড়কে অবৈধ সিএনজি সিন্ডিকেটের সঙ্গে ট্রাফিক পুলিশের একটি বিশেষ অংশের সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে আরেক অনুসন্ধানে। ছদ্মবেশে গিয়ে হাতে নাতে ধরা হয় সিন্ডিকেটের সদস্যদের। কয়েকজন ওই পুলিশ ভাই বেড়াদার আছে, তাদের দিয়ে মানে চালাইতেছে। সে ভাই বেরাদার আছে মানে পুলিশে জেনেভা ক্যাম্পে হেরোইনের প্রকাশ্য কেনাবেচার চিত্র তুলে ধরে আমরা 10 মাদক সম্রাট এবং তাদের সহযোগীদের মুখোশ উন্মোচন করি। প্রতিবেদন প্রকাশের পর একাধিক যৌথ অভিযানে বহু মাদক কারবারিকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চান শাকিল এরা হচ্ছে দুর্দর্শন মাদক ব্যবসায়ী, এটা হচ্ছে এই বশির মোল্লার সিন্ডিকেট। আরেক অনুসন্ধানে মিরপুরের ফরেস্টার গ্রুপের অপরাধ সাম্রাজ্যের আদ্যপান্ত উঠে আসে। চাঁদাবাজি, জমি দখল ও মাদক ব্যবসা সহ নানা অপরাধে জড়িত এই চক্রের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশের পর চক্রের একাধিক সদস্যকে গ্রেফতার করা হয়। এখানে চাঁদাবাজি করে বা মাদক কারবারি করে এখান থেকে নিস্তার পাওয়ার কোনো সুযোগ নেই। কারওয়ান বাজারের আলোচিত মুসাব্বির হত্যাকাণ্ডের কথা মনে আছে? এই হত্যার রহস্য সবার আগে একাত্তরেই প্রকাশ করা হয়। প্রতিবেদনে হত্যার নেপথ্যের কারণ ও জড়িতদের পরিচয় তুলে ধরা হয়। পরবর্তীতে পুলিশ একাধিক শুটার ও হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিকে গ্রেফতার করে। গুলি করা হয়েছিল কয়েক রাউন্ড এবং ককটেল ফোটানোর ফলে এখানে আগুন ধরে গিয়েছিল, যা এই চৌকিতে এখনো সেই আগুনের ক্ষত স্পষ্ট। তাজমহল দেখার স্বপ্ন নিয়ে ভারতে যাওয়া বাংলাদেশি যুবক বাদল ফরাজির 18 বছরের বন্দি জীবনের করুণ কাহিনীও তুলে ধরা হয় একাত্তরে। এখন আজকে আছে এই যে ভারত আর বাংলাদেশের সম্পর্ক খারাপ, এই জন্য আমার ভাইয়ের কপালও খারাপ। মাত্র 2 বছর 10 মাস বয়সে মুক্তিযুদ্ধে অংশ নেয়ার দাবি, ভুয়া সনদ ব্যবহার করে সাব রেজিস্ট্রারের চাকরি ও সম্পদের পাহাড় গড়া 1.5 শতাধিক ব্যক্তির প্রতারণার চিত্র নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করে একাত্তর টিম। দাদা ছিল, বাবা ছিল। বাবা মুক্তিযুদ্ধ হলে কি সন্তানও হয়ে যায়? শেখ মুজিবুর রহমান যদি রাষ্ট্রপতি হয়ে থাকে, শেখ হাসিনা তো রাষ্ট্রপতি, তাহলে আমার দুলাভাই হবে না কেন? কেন হবে? কেন হবে না? কেন হবে না? পল্লী বিদ্যুতের দুর্নীতি নিয়ে 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের পর মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। যারা আন্ডারগ্রাউন্ডে তাদেরকে টাকা দিচ্ছে, তাদেরকে এগুলি দিয়া তারা সরবরাহ করে, কিন্তু আমি দিচ্ছি না, আমাকে সরবরাহ করে না।
2025 সালের শুরুতে 71 অনুসন্ধানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রেস্টুরেন্টগুলোতে খাবারের আড়ালে মাদক বিক্রির চিত্র উঠে আসে। সংবাদ প্রচারের পর স্থানীয় প্রশাসনও দ্রুত ব্যবস্থা নেয়। আমি কিলে দেয় আমার আপনি দেখেন আমার হাতে দেখেন, কারণ যেহেতু আমি জুতোবাই ধরা খাইছি। প্রতিবেদন করতে গিয়ে হামলার মুখে পড়েন প্রতিবেদক। তবুও থামেনি আমাদের যাত্রা, কারণ অনুসন্ধান মানে জবাবদিহিতা, অনুসন্ধান মানে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, অনুসন্ধান মানে মানুষের হয়ে প্রশ্ন করা, আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই প্রতিদিন মাঠে নামে 71 অনুসন্ধান। তারা কিন্তু মালামালের মাধ্যমে লোনের টাকাটা পরিশোধ করে। 15 বছরে পদার্পণের এই মুহূর্তে 71-এর অঙ্গীকার একটাই, যেখানে অন্যায় সেখানেই অনুসন্ধান। সীমান্ত জুড়ে যে হাজারো চোরা কারবার। সবুজ মাহমুদ, 71, ঢাকা।